কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর। বেকারে বেকারে মধু বলতেছিল যে ও আপনাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। আমি একটা পাগলের কারখানায় থাকি জানো তো তুমি পাগলের কারখানায় কি করো? আর তোমার আশকারা পায়া মুন্না ও শর্মী ম্যাডামকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। 12 লাখ টাকা তুই এই মুহূর্তে কোথা থেকে কিভাবে ম্যানেজ করবি? আপনার আমি সুখ শান্তিতে সংসার করবো, কোনো আত্মীয় স্বজনের দরকার নেই। আত্মীয় স্বজন আইলে যদি কেউ 12 লাখ টাকা পায়, বিনতি ম্যাডামের থেকে বড় ঝামেলায় পড়ছে আমাকে মধু ভাই। কেন মধুর কি হয়েছে? তুমি তো কবা যে বিনতি ম্যাডামের ভাই রকেট এই জায়গায় এসে তার কাছে 12 লাখ টাকা চাচ্ছে, এই তো? ভাই বাহ বাহ, আপনারা তো সবাই জানেনই ভাই। তাহলে ভাই এখন আমি যে কি করি, মানে বিনতি ম্যাডাম একটা বিপদে পড়ছে, তার তো পাশে থাকা উচিত, আমার উচিত না? কিন্তু আমি যে দাঁড়াবো ভাই সে অবস্থা তো আমার নাই, আপনারা সবাই জানেন সেটা। আবার যদি এখন যদি রাঙাসা যদি তাকে হেল্পও করতে চায়, বিনতি ম্যাডামের যে ইগো, সে তো কোনোভাবে টাকাটা নিবে না, কারণ ভাববে তাকে আমরা হেল্প করতেছি বা রাঙাসাকে হেল্প করতেছি। এখন কি যে করি ভাই, আমার মাথার মধ্যে কিছু খেলতেছে না। আচ্ছা ভাই, আপনাদের পরিচিত কোনো সমিতি আছে যে টাকাটা আমাকে লোন দেবে? আমি প্রতি মাসে স্বল্প সুদে আমি টাকাটা আস্তে আস্তে দিব আর কি। দূর, তোমার কি মাথায় ডিস্টার্ব আছে নাকি? তোমার তো ধারণা নেই সমিতি সম্পর্কে, কোনো ধারণা আছে? একটা সমিতি তোমার কয় টাকা লোন দেবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? তুমি 12 লাখ টাকা কিটা তোমার লোন দেবে? সবচেয়ে বড় কথা, তুমি কিটা তোমার লোনটা দেবে কিসের জন্য? কিসের উপর ভিত্তি করে তোমার লোন দেবে? হ্যাঁ, তুমি কি ওই সমিতির সদস্য, না ওই জায়গায় তোমার টাকা জমা আছে? তোমার এই দেহটা এনে জমা দিলি তোমার 12 লাখ টাকা দেবে? এটা পাগলের মতো চিন্তা করো কিসের জন্য? না ভাই ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, কিন্তু বলতেছি আচ্ছা আপনার আম্মা তো অনেক বড় লোক, খালাম্মারে বলেন না টাকাটা দিতে, আমি আস্তে আস্তে আমি খালাম্মাকে দিয়ে দিব। যদি বলে খালাম্মা আমি যে স্বল্প সুদটা ওইটা আমি আপনাকে দিয়ে দিব আলাদা হবে। ঝামেলা আছে রে ভাই, বিরাট ঝামেলা। মাঝে এবার কি ধরনের বিপদের মধ্যে পড়েছে, দীর্ঘদিনের বিপদের মধ্যে পড়ে না। তুমি তো জানো ভাই, আমাকে ধানি পানি গৃহস্থ, ধানের উপরে সব ব্যবসা। আমাকে এইবার খরায় প্রত্যেকটা বিঘার উপর বিঘা জমি একদম পুড়িয়ে সার কার হয়ে গেছে। আচ্ছা মধু ভাই, আপনি টেনশন করতেছেন কেন? আপনার টাকা আমি ব্যবস্থা করে দিতেছি। আমার বস আছে না, আমার বস তো আমার বলে গেছে আমি যদি কোনো বিপদে পড়ি টাকা পয়সা লাগলে তারে ফোন দিতে। এসব 12-13 লাখ 20 লাখ 30 লাখের কাছে কোনো ব্যাপার না। আমি বসকে ফোন দিতেছি, এই বস না 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 মুন্না আপনার শুধু দেওয়া লাগবে না, আপনি যদি চান টাকা দিতে হইব না, ম্যানেজ করতে। মুন্না ভাই, আমি তুমি বলছো ভাই, মানে খুশি হয়েছি। মানে তুমি তোমার স্যার তো তোমার কাছে নিতে আসছিল না, তুমি তো যাও নাই। এখন তুমি যদি আবার টাকাটা চাও, তুমি তো ছোট হয়ে যাবো তার কাছে, তাই না? দরকার নেই ভাই, আমি চাই না ছোট ভাইটা ছোট হোক। আমি ভাবি দেখি কি করা যায়, প্লিজ। বলছো খুশি হয়েছি ভাই। আর রেজুক ভাই, এই সময় আপনি চুপ থাকবেন, মানে আপনি একটা সমাধান দেন। দেখো, আমার কাছে যদি 12 লাখ টাকা সমস্যার সমাধানের উপায় থাকতো তাহলে আমি এখানে থাকতাম, কই চলে যেতাম। মনটাই খারাপ হয়ে গেছে। ম্যাডাম, ওই যে বিন্দি ম্যাডামের ভাই রকেট শেখ কেন আসছে জানেন? কেন আসছে আবার? ভাই বোনের সাথে দেখা করতে আসছে, তো খুব নর্মাল। না ম্যাডাম, আমরা সবাই তাই ভাবছিলাম, কিন্তু ব্যাপারটা আসলে তা না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা অন্য। ব্যাপারটা হচ্ছে কি, এই রকেট শেখ বিন্তি ম্যাডামকে বিয়ে করতে আসছে। বিয়ে করতে আসছে? এখানে একটা কাহিনী আছে। বিন্তি ম্যাডামের বাপ রকেট সাহেবের বাপের কাছ থেকে 12 লাখ টাকা নিয়েছিল। টাকাটা এমনি নেয় নাই, নেয়ার সময় তাদের ভিটে বাটি যা ছিল সব কিছু বন্ধক রাখছে। মাঝখান থেকে কি হয়েছে, বিন্তি ম্যাডামের বাপ তো মরে গেছে গা, ওই টাকা তো আর ফেরত দিতে পারে নাই। এখন রকেট সাহেব আসছে ওই টাকা ফেরত নিতে। টাকা যদি ফেরত দিতে না পারে তাহলে কি করতে হবে? বিন্দি ম্যাডামকে রকেট সাহেবকে বিয়ে করতে হবে। হোয়াট?
তাহলে তো বিনতি ভালো একটা ক্রাইসিসে পড়ছে। আচ্ছা আপনি বলেন তো ওর ফ্যামিলির কি অবস্থা? ম্যাডাম ফ্যামিলির কি অবস্থা সেটা তো ক্লিয়ার। বিনতি ম্যাডামের বাপ নাই, বাড়িতে আছে ওনার মা আর ছোট 2টা ভাই বোন। এই অবস্থায় কি সে টাকা ফেরত দিতে পারবো? টাকা তো সে ফেরত দিতে পারবো না। তাহলে তো এটা একটা ঝামেলার ব্যাপার। আর চাচুও তো নাই, চাচু থাকলে তো একটা সলিউশন দিত। আচ্ছা কাজ করলে কি হয়, মানে টাকাটা যদি আমি দিয়ে দিই? না ম্যাডাম টাকাটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু হয়েছে কি মানে মানে রাঙা স্যার দিলে হয়তো বিনতি ম্যাডাম নিত, কিন্তু আপনি টাকাটা দিলে নিব কিনা এটা তো আমি ঠিক বুঝতেছি না। তাহলে এখন কি করা যায় বলেন তো? আসলে এটা বিরাট যাবে না, অবশ্যই একটা কাজ করতে পারেন। কি কাজটা হচ্ছে কি, মানে এই বাড়িতে এখন তো সব সিনিয়র মেম্বার হইতেছে আমার রিজুক সাহেব। আপনি গিয়া রিজুক সাহেবের সাথে এটা কথা বলতে পারেন, আর রিজুক সাহেব যদি কথাটা বুঝা সে একটা ডিসিশন দেয় তাহলে মনে হয় বিনতি ম্যাডাম ব্যাপারটা মানতে পারে। এটা অবশ্য আপনি ভালো বলছেন। তাহলে আমি এক কাজ করি, আমি রিজুক ভাইয়ের সাথে গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে। ওকে। দেখছো রকেটটা কত আলা বলা ভাবছিলাম, কিন্তু মাল আসলে আলা বলা না, উদ্দেশ্য ডেঞ্জারাস। তুমি এটা নিয়ে এত টেনশন করতেছো? এখানে তো আমি তুমি আমরা কেউ কিছু না, রাঙা স্যার ঈশ্বর। এটার সমাধান যদি করতে পারো একমাত্র রাঙা স্যারই পারবে। এখন তো রাঙা স্যারের ওখানে অনেক ভোর, আমি সকালবেলা রাঙা স্যারের একটা কল দিয়ে এই বিষয় নিয়ে কথা বলতেছি। হ্যাঁ তুমি টেনশন করো না, যাও ঘুমাবে, যাও। আসবো? আসেন। রিজুক ভাই আমি একটা বিষয়ে কথা বলতে আসলাম। বিনতির ভাইয়ের যে বিষয়টা, এটা সামহাও আমার কানে এসেছে। আর এখন যেহেতু চাচুও নেই, তো বিষয়টা তো আসলে আমাকেই দেখতে হবে। তো আমি চাচ্ছিলাম যে কেননা টাকাটা আমি ওকে দিয়ে দিই, আপনারা যদি বলে দিতেন, কারণ আমি সরাসরি গিয়ে বলাটা কেমন দেখা যায়। ম্যাডাম ম্যাডাম সত্যি আপনি টাকাটা দিবেন? মানে দিলে খুব ভালো হয়। আমি কথা দিচ্ছি, আপনি টাকাটা যদি দেন, আমি টাকাটা আমি বিনতি ম্যাডাম লাগবে না, আমি আস্তে আস্তে ধাপে ধাপে কিস্তিতে আমি টাকাটা ক্লিয়ার করবো, একবারে তো পারবো না। আপনার টাকাটা দিতে হবে না, আর টাকাটা তো আমি বিনতিকে দিচ্ছি, আর চাচু থাকলে তো অবশ্যই এটা একটা সমাধান করতো, আপনার ভাবতে হবে না। আমরা বললে ব্যাপারটা কেমন দেখে না, যেহেতু বিনতি ম্যাডাম আমাদের ম্যাডাম, আপনি যদি বলেন বা আপনি যদি বিষয়টা নিয়ে কথা বলেন বা টাকাটা দিতে চান, আপনি কথা বলুন। যেহেতু আপনি রাঙা স্যারের ভাতিজি, রাঙা স্যারের পক্ষ থেকে আপনি কথাটা বললে অনেক ভরসার জায়গা। ঠিক কথা বলছেন। ওকে, তাহলে আমি যাই না, আমি গিয়েই বলি। ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ ম্যাডাম। কি সমাধান পাইল তো? ভাই সমাধান তো পাইলাম, কিন্তু বিনতি ম্যাডামের যে ইগো, উনি এটা আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি ভাই। থ্যাংক ইউ। শেখদাজ, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ, বসো না, বসো। আসলে তোমার সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। কি কথা? সামহাও আমি জানতে পারছি যে তোমার ভাই কেন এই বাসায় এসেছে। তো আমি এটা নিয়েই আসলে তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি জানি তুমি এখন একটা টাফ টাইম পার করছো, আর চাচু থাকলে তো অবশ্যই কোনো না কোনো সলিউশন তোমাকে দিত। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। মানে যেই টাকাটা তোমার ভাই পাবে তোমার থেকে, এটা যদি আমি তোমাকে ম্যানেজ করে দিয়ে দিই না, মানে তুমি এটাকে অন্যভাবে নিও না, আমি তোমাকে ধার হিসেবে দিচ্ছি, তুমি তোমার সময় মতো আমাকে ফেরত দিয়ে দিও, কোনো প্রবলেম নাই। ইনফ্যাক্ট আমি রিজুক ভাইয়ের সাথেও এই বিষয়ে কথা বলেছি, আর ভাইয়া বললো যে তোমার সাথে সরাসরি কেন কথা বলছি না, তো এই জন্য তুমি প্লিজ না বলো না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার পাশে এই সমস্যায় দাঁড়াবেন, এটা আসলে
মানে কিভাবে বলবো, আমার ভালো লাগছে, কিন্তু আমি না এই বিষয়টার সমাধান এভাবে চাই না। ধরেন এখন আপনি আমাকে টাকাটা দিয়ে সহায়তা করলেন, আমিও তাকে টাকাটা দিয়ে দিলাম, কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন হলো না। আমি চাই এই বিষয়টার একটা পার্মানেন্ট সলিউশন হোক। আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমি দেখি আমি যদি একান্ত কিছু করতে না পারি তখন আমি আপনাকে জানাবো। স্টিল তুমি টাইম নাও। চাচু এখন থাকলে কিন্তু তোমার এই প্রবলেমটা সলভ করে দিত, আর যেহেতু চাচু এখন নাই, আমি চাচ্ছি না চাচু এই বিষয়টা এখন জানুক। ফিল ফ্রি, তুমি আমাকে এনি টাইম বলতে পারো এনি প্রবলেম নিয়ে। থ্যাংক ইউ। আর শোনো, যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে বলবে, ওকে? বাই। তোমার সাথে আমার জরুরি কথা আছে। ভাইয়া আমি জানি আপনি কি বলবেন, আপনি আমাকে আরেকটু সময় দেন, আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করছি। না মানে তোমার সাথে অন্য একটা বিষয়ে কথা বলতে চাই। কি বিষয়? আসলে তুমি তো জানো টাকাটা আমার লাগবে, আর এই টাকার অন্য একটা সমাধান আমার কাছে আছে। কি সমাধান? বাসা থেকে তো আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। আমি তো ধরো নানান তাল বাহানা করে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি। আমাকে বলছিল যে আমার কোনো পছন্দ আছে কিনা, আর মানে তোমাকে একটা কথা বলার ছিল, আসলে সেটা বলতে না গিয়ে আমি টাকার কথাটা বলে ফেলছি আর কি। তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, মানে আমি আসলে তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আর তুমি যদি রাজি থাকো আমরা বিয়ে করে ফেলতে পারি, তাহলে তো আর টাকার ব্যাপারে ঝামেলা থাকে না। টাকা আমার দরকার, সেটা আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করে নেব। তুমি এখনই এত অস্থির হও না, তুমি আগে ভাবো, চিন্তা করো, তারপর তুমি আমাকে আস্তে ধীরে জানো, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেছেন রিজু ভাই, রক্ত কিন্তু কথা কয়। এই যে রাঙা সার যেরকম বড় মনের, আমার ভাসতে কিন্তু বড় মনের। আজকে বিনতি ম্যাডাম যেরকম বিপদের মধ্যে পড়েছে, রাঙা সার যদি থাকতো নিশ্চিত এই যে টাকার সমাধানটা উনি নিজে করে দিত, এই টাকা যেভাবে হোক দিয়ে দিত। রাঙা সার নেই, আজকে মনে করেন তার ভাসতে নিজ দায়িত্বে এই দায়িত্ব গ্রহণ করে গেছে। সেও কিন্তু কইছে তো কোনো সমস্যা নেই, 12 লাখ টাকা আমি দিয়ে দিই। এই যে কইছে এটা কিন্তু বিরাট বিষয়। এই মনটাই তো মানুষের সবচেয়ে বড়, তাই না? আসেন আসেন ম্যাডাম। শাহ কামাল সাহেব, আপনিও আছেন, ভালোই হলো। আমি আসলে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। রাঙা স্যারকে যে বলবো, রাঙা স্যারও তো বিদেশ গিয়েছে, তার সাথেও বিষয়টা শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম আপনাদের সাথে এসে শেয়ার করি। সংকোচ করতেছেন কেন ম্যাডাম? কতটা কন, আমরা তো সবাই আপনার পাশে আছি, অসুবিধা নেই, কন। রকেট ভাইয়া আসলে এখানে টাকার জন্য বা আমি কেমন আছি সেটা দেখার জন্য আসেনি, সে আসছে অন্য একটা কারণে। তার ফ্যামিলি থেকে তার বিয়ের জন্য অনেক জোরাজোরি করতেছে। এদিক দিয়ে আমার মা আমাকে ডাইরেক্ট কিছু বলতেছে না, কিন্তু আমার মাও অনেকবার আমাকে বিয়ের কথা বুঝাইছে, আমি ইগনোর করে যাচ্ছিলাম। আর একটু আগে রকেট ভাই আমাকে বলল উনি আমাকে খুব পছন্দ করে, বিয়ে করতে চায়। আর ওনাকে বিয়ে করলে তো আসলে টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা আর থাকে না। আপনারাই বলেন এখন আমার কি করা উচিত? দেখেন ম্যাডাম, আপনার
পার্সোনাল ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপারও আপনার আসলে। আর বিয়ের সিদ্ধান্ত একটা বড় সিদ্ধান্ত। এখানে আপনি কি চান, আপনার ফ্যামিলি কি চায়, সব কিছু মিলায় ডিসিশনটা আপনাকে নিতে হবে। এখানে আসলে মানে আমরা কোনো সিদ্ধান্ত বা বুদ্ধি পরামর্শ আসলে দিতে হবে না, ঠিকও হবে না। সাকামল ভাই, আপনি কি কিছু বলতে চান বা কোনো সিদ্ধান্ত বুদ্ধি পরামর্শ দিতে চান? না, আপনি যেটা কইছেন ওইটাই ঠিক আছে। খুব ব্যক্তিগত ব্যাপার, এই ডিসিশন ওনারই নেওয়া উচিত। আমার মনে হয় একটা বিয়ের ফলে যদি একটা অনেক বড় সমস্যার সমাধান হয় তাহলে বিয়েটা করাই ভালো। ঠিক আছে, আপনি বিয়ে করবেন, ভালো কথা। কিন্তু আপনি একটা কথা বলুন তো ম্যাডাম আমাদের, আপনি কি মন থেকেই বিয়েতে রাজি? মধু ভাই, একটা জিনিস চিন্তা করে দেখলাম, আপনি যে ডিসিশনটা নিছেন, প্রথমে মনে হচ্ছিল আপনি ডিসিশনটা ঠিকঠাক নিয়েছেন, ভালো ডিসিশন নিয়েছেন। আপনার দেখা দিই সেম ডিসিশনটা আমিও নিতে চাইছিলাম শরীর ম্যাডামের সাথে। কিন্তু আপনার ডিসিশন নেওয়ার পর যে সিচুয়েশনটা ঘটলো, এই সিচুয়েশন দেওয়ার পর মনে হইতেছে যে আমি যে ডিসিশনটা নেই খুবই ভালো কাজ করছি, আল্লাহ বাঁচাই দিছে আমারে। কারণ এই ডিসিশন নিলে কী হইতো, আপনার মতন আমার কষ্ট পাইতে হইতো। ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালো লইব। মুন্না প্লিজ, আমি ফাইজলামি মোটে নেই রে ভাই, তুই জানো একটা ঝামেলার মধ্যে আসি একটা। আচ্ছা, তুমি যে সেদিন তোমার স্যারের কথা বললাম না, আমি তো মানা করে দিলাম। মানে এখন তো যা দেখতেছে মুন্না, আমার মনে হয় কি তোমার স্যারকে বলা উচিত। এখন মান সম্মান দিতে গেলে লাভ নাই। তখন তো ভাবছিলাম হয়তো ম্যাডাম ছোটো হবে, আমি ছোটো হব, তোমাকে যদি কোনো না করে তুমি ছোটো হবা, তাই না? এখন আর এইসব চিন্তা ভাবনা করে লাভ নাই। তুমি ইয়ে করো, একটু একটু দেখো না স্যারকে বললাম। হ্যাঁ, স্যারের ফোন দিলে আমি যদি বলি স্যার আমি বিপদে পড়ছি, আমার টাকা লাগবে, স্যার দিয়ে দিন। তার স্যারের ফোন কিছুক্ষণ মধ্যে দিয়ে দিন। মধু, আমি তো আপনাদের সাথে কথা বলে বিন্দির কাছে গেলাম, বাট ও তো কিছুতেই টাকাটা নিতে রাজি হলো না। আসলে ও একটা পার্মানেন্ট সলিউশন চাচ্ছে, ও এভাবে ধার নিয়ে কোনো প্রবলেম সলভ করতে চায় না। তারপরও আমি বলে আসছি যদি ওর মাইন্ড চেঞ্জ করে তাহলে যেন আমার কাছে এসে বলে। বাট আমার মনে হয় কি, যেহেতু আপনার সাথে ওর একটু ভালো সম্পর্ক, তাহলে আপনি বললে মনে হয় ও রাজি হতে পারে। না ম্যাডাম, আমি মানে বললে রাজি এখন হবে না, কারণ আমার কাছে উনি ছোটো হইতে চাবে না। আর হচ্ছে যে আমি কিছু যদি 12 লাখ টাকার কথা বলি, ওনার কাছে বিশ্বাস হবে না, কারণ উনি আমার অবস্থানটা জানে। আমি বলি কি মানে ওনার স্যারের কথা বলছিলাম, ওনার স্যার হেল্প করতে চাইছিলাম। আপনার চিন্তা করতে আমি স্যারের ফোন দিই, ফোন দিতে চাইলেন, স্যারের ফোন দিলে তো স্যার দিয়ে দেয় টাকাটা। আর আমি আমার স্যার যেই পছন্দ করে। কি মধু, এখানে কি টেনশনের মধ্যে আসো? টাকা অ্যারেঞ্জ করে একদম বেঁধে ম্যাডামরে উঠাই নিয়ে চলে আসো, কোনো লাভ নাই। এই সামান্য 12 লাখ টাকা তো কোনো টাকাই না, আসল ঘটনা তো অন্য জায়গায়। হ্যাঁ ভাই, একটু ঝেড়ে গেছেন না প্লিজ। বিন্তি ম্যাডাম কইছে তার কোনো উপায় নেই, হাত পা পাতা, একটাই ফাইনাল ডিসিশন, সে রকেটকে বিয়ে করবে, এটাই ফাইনাল। বিয়েটা করে ফেলাই ভালো, তাই না? মানে আমার না এখন ইচ্ছা করতেছে রকেট ভাইরে গিয়ে যা ইচ্ছা তাই গালিগালাজ করতে। আমার তো জুতা দিয়ে বাড়িতে মন চিতেছে। রকেট চলে গেছে। তুমি আসলে বাসরাতে বিলাই মারতে পারবা?